বলিউডের ইতিহাসে আইকনিক খল চরিত্রগুলির মধ্যে গব্বর সিং অন্যতম। কালজয়ী বলিউড ছবি শোলে সমৃদ্ধ হয়েছিল এই চরিত্রটির উজ্জ্বলতায়। আর এই চরিত্রটিকে অভিনয় গুণে যিনি জীবন্ত করে তুলেছিলেন তিনি বলিউডের জনপ্রিয় অভিনেতা আমজাদ খান। कितने आदमी थे? दो आदमी। दो आदमी। तेरा क्या होगा कालिया? ये हाथ नहीं फांसी का फंदा है, ये हाथ हमको दे ठाकुर। আমজাদ খান ছিলেন ওই সময়ের গতানুগতিক খল চরিত্রের অভিনেতাদের চেয়ে সম্পূর্ণ আলাদা। তার চেহারা, কণ্ঠস্বর আর মেজাজে মিশেছিল আভিজাত্য। তার উচ্চারণ ভঙ্গিও ছিল আলাদা ধাঁচের, ফলে খুব সহজেই তিনি দর্শকদের মনে স্থান করে নিতে পেরেছিলেন। আমজাদ খানের জন্ম 1940-এর 12ই নভেম্বর অবিভক্ত ভারতের পেশোয়ারে। পুরো নাম আমজাদ জাকারিয়া খান। 1951-এ নাজনীন ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র যাত্রা শুরু হয় আমজাদ খানের। তবে তিনি প্রথম বড় ব্রেকটি পান শোলে ছবিতে গব্বর সিংয়ের ভূমিকায় অভিনয় করে। তার জন্য সুপারিশ করেছিলেন অমিতাভ বচ্চন। 1975-এ শোলে মুক্তির পর গব্বর সিংয়ের চরিত্রটি তুমুল জনপ্রিয়তা পায়। এই ছবিতে ধর্মেন্দ্র, অমিতাভ, সঞ্জীব কুমারের মতো তারকাদের সঙ্গে তিনি কেবল সমানতালে অভিনয়ই করেননি, বরং সকল আলো কেড়ে নিয়েছিলেন নিজের দিকে। নায়ক জয় ও ভীরুর চেয়েও বেশি জনপ্রিয়তা পান গব্বর। এই ছবিতে তার কণ্ঠে একের পর এক কালজয়ী সংলাপ আজও লোকের মুখে মুখে ফেরে। এরপর একে একে মুকদ্দর কা সিকান্দার, ইনকার, কুরবানি, হিম্মতওয়ালা, লাভ স্টোরি, দেশপ্রেমী, মিস্টার নটবরলাল প্রভৃতি কালজয়ী ছবিতে অভিনয় করে নিজের জাত চিনিয়েছিলেন আমজাদ খান। প্রায় 20 বছরের কেরিয়ারে 130টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। 1986-তে ভয়ানক এক সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন আমজাদ খান। 1992-এর 27শে জুলাই মাত্র 51 বছর বয়সে মৃত্যু হয় বলিউডের এই স্বনামধন্য অভিনেতার। একজন দক্ষ অভিনেতার পাশাপাশি ভালো গায়কও ছিলেন আমজাদ খান। ছোট থেকেই গানের প্রতি তার ছিল অদম্য টান। সুদীর্ঘ অভিনয় জীবনে বেশ কয়েকটি ছবিতে প্লেব্যাক করেছেন তিনি। আজ এই ভিডিওতে আমরা আমজাদ খানের কণ্ঠে গাওয়া তেমনই একটি বাংলা গানের কথা আপনাদের সামনে তুলে ধরব। তাবা মল্লিকের পরিচালনায় 1995-এ মুক্তি পেয়েছিল জনপ্রিয় বাংলা ছবি দৃষ্টি। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, পাপিয়া অধিকারী, দীপঙ্কর দে, সমিত ভঞ্জ, সুমিত্রা মুখার্জি, আমজাদ খান প্রমুখ স্বনামধন্য অভিনেতারা। ছবিটি আমজাদ খানের মৃত্যুর 3 বছর পর মুক্তি পায়। এই ছবিতে রবীন্দ্র জৈনের সুরে একটি বাংলা গানে কণ্ঠ দিতে শোনা গিয়েছিল আমজাদ খানকে। চলুন দুর্লভ সেই গানটির কিছু অংশ শুনে নেওয়া যাক। বড় আবেগ দিয়েই গানটি গিয়েছিলেন আমজাদ খান। এছাড়া বেশ কয়েকটি হিন্দি গানেও কণ্ঠ দিতে শোনা গিয়েছিল তাঁকে। আপনারা আগ্রহী থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।